গুড ইভিনিং। শান্টু ওদিকটা একটু সর, ওপাশটা একটু সরে যা। গুড ইভিনিং। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, একটুখানি শুয়েছিলাম। যা বিভৎস ঠান্ডা, কি বলবো, খুব ঠান্ডার মধ্যে আমরা ঘুরতে এসেছি। যাই হোক, নতুন একটা ব্লগ এখন থেকে শুরু করছি। এখন যাচ্ছি আমরা মন্দিরে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। রাত্রিবেলা ডিনার পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করব। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে ব্লগটা শেষ করব, ঠিক আছে? চলো এখন যাই মন্দিরে। জয় জগন্নাথ। জগন্নাথের নাম করে আমরা যাব এখন দীঘার জগন্নাথ মন্দিরে। অনেক দিন ধরে দেখছি যে মন্দিরটা হচ্ছে, কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের আর আসা হয়নি। আর আমি খুব বেশি পোশাক আনিনি, কি বলতো, ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে তো সব কিছুর মধ্যেই সোয়েটার, চাদর এগুলো পেঁচাতে হবে, সেই জন্য আমি খুব বেশি পোশাক আনিনি। ওই দুটো চুড়িদার নিয়ে এসেছি, এইটা একটা আর একটা নিয়ে এসেছি। তো আর একটা রেখে দিয়েছি, কালকে পরবো, আর এইটা আজকে পরলাম। এখন ওপরে সোয়েটার জড়াবো, চাদর জড়াবো, কিছুই দেখতে পাবে না তোমরা, আর আমি নিজেও কিছু দেখতে পাবো না। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। মন্দির ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখে আসি দীঘার জগন্নাথ। আর দীঘার মন্দির আর পুরীর মন্দিরের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। পুরীরটা হচ্ছে অরিজিনাল, আর দীঘারটা হচ্ছে সেই আদলে বানানো। মানে কি বলবো, কিসের সঙ্গে তুলনা করলে ঠিক হবে আমি এখন সঠিক বুঝতে পারছি না। যাক, তুলনা করবও না, মন্দিরই হয়। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। যেতে যেতে কথা হবে। আর দুপুরবেলা খাওয়াটা দারুণ ছিল, দারুণ, এত টেস্টি ছিল ইলিশ মাছটা, কি বলবো, খুব ভালো ছিল। ওই জন্য দোকানদার ছেলেটা আমাদের কাছে বলছে একদম দাম কম হবে না, একদম দাম কম হবে না। চলো, আমি তো কিছু সাজি না, জানো তোমরা, আমি কিছু সাজিও নি। আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা পিঙ্ক কালার হয়ে যাবে। চলো এখন সোয়েটারটা পরবো আর বেরোবো। আর এখন বাজে পুরো 5টা, ঠিক আছে? চলো। ওয়াও, কি সুন্দর। এই সময়টা যদি যেতে পারতাম মন্দিরটার মধ্যে, ভালো লাগতো। তোমাদের দাদার আবার ফোন এসে গেছে অফিস থেকে, সে অফিসের ফোন এখন রিসিভ করতে ব্যস্ত। অন্ধকার হয়ে গেলে আর ভালো লাগবে বলো? কালকে আমরা যাব ঢেউসাগরের পার্কটা খুব সুন্দর। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এই গাছটার পিছনে। এই ঘরটার উপর আমাদের একটা মায়া এসে গেছে। 301 নম্বর ঘর, মীরা ইন্টারন্যাশনাল। এই ঘরটাতেই সবসময় আমরা থাকি। এই ঘরটা পেলাম না ওয়াইফাইয়ের জন্য, পেয়েছিলাম ওয়াইফাইয়ের জন্য, ওই ঘরে যেতে হয়েছে আমাদের। যদি ওয়াইফাইটা না নিতাম তাহলে এই ঘরটাতে থাকতাম। আর ওয়াইফাই ছাড়া তো আমরা একদম অচল, জানো, ওয়াইফাই ছাড়া কিছুতেই আমাদের পক্ষে সম্ভব না। তাই জন্য আমরা এই ঘরটা নিলাম। আর এই জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে কি ছিল আর এখন কি হয়েছে। বলে না, গীতাতে লেখা আছে কৃষ্ণের ভাষায়, পরিবর্তন সংসারের নিয়ম। আজ তোমার যেটা আছে কাল সেটা তোমার নয়, সেটা অন্য কারোর। আজকে তোমার যেটা ছিল, কালকে তোমার যেটা ছিল না, আজকে সেটা তোমার। এটা সত্যি কথা। সব কিছু, মানুষও যেমন পরিবর্তনশীল, সময়ে সব কিছু পরিবর্তন করে দেয়। এটা তার প্রমাণ। কত সুন্দর করে দিয়েছে এইসব জায়গাগুলো, কীরকম ছিল আর কীরকম করেছে। চলো, বেরোতেই পারছি না, দেখো চলো চলো করেই যাচ্ছি তোমাদের। এ দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ হোটেলটা, তাই না বলো? আমি কিছু ভুল বলেছি তোমাদের? দেখো, এই যে আমাদের খাবার দাবারের থালা বাসন সব বাইরে বের করে রেখেছি, ওরা নিয়ে যাবে এসে। শান্টু, জ্যাকেটের চেন আটকা। এখানে একটা বিসলারি জার বসানো আছে, যার যখন দরকার পড়বে জল সে খেয়ে নেবে, বোতলও ভরতে পারে, অসুবিধা নেই, জার বসানো আছে। চলো এখন যাই। এই চলো চলো কথাটা বলতে বলতে না আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখো কত সুন্দর জায়গা আছে সামনে। এই যে গাড়ি নিয়ে যারা আসে তারা এখানটা পার্কিং করতে পারে। 3খানা গাড়ি অলরেডি রয়েছে, এক আর এদিকে 3টে গাড়ি অলরেডি রয়েছে। দীঘার ঝাউ গাছ বিখ্যাত। ওই পাশটা পুরো জঙ্গল একদম। ওই পাশটাও আমরা এক সময় গেছি, ওই রাস্তাটা দিয়ে আমরা ঘুরে এসেছি অনেকবার। ওই পাশটা পুরো জঙ্গল। আর এই হোটেলটা একবার গেছিলাম রুম নেওয়ার জন্য, এই যে এই হোটেলটা, কিন্তু দেখে না কেমন যেন একটা ভুতুরে লেগেছে, চলে এসেছি আর নিয়ে আমরা। অনেক বছর আগের কথা বলছি, যদিও এই এখনকার কথা না, বহু বছর আগেকার কথা। বাসগুলো এখানটা দাঁড়িয়ে থাকতে দেখেছে আমার কি ভালো লাগছে, কি বলবো। চলো, হলো, চলো চলো চলো। নামার সময় আমরা সিঁড়ি দিয়ে নামছি, আর ওঠার সময় লিফটে উঠছি। কত সুবিধাবাদী বলো তো আমরা। নামার সময় কোনো কষ্ট নেই, সিঁড়ি দিয়ে নামছি, আর ওঠার সময় খুব কষ্ট, লিফট দিয়ে উঠছি।
শরীরটা এত আরামের তা বলার কথা না। স্বাদের এই দেহটা একদিন সাদা ছাই হবে, সত্যি কথা। থাক, এখন ঘুরতে এসে এসব কথা বলবো না, তাও আবার সন্ধ্যাবেলা, তাই না? চলো ঠাকুরের মন্দিরে যাচ্ছি, ভালো ভালো কথা বলি, সবাইকেই একদিন যেতে হবে, সেসব ভেবে লাভ নেই। পৃথিবীতে এসেছি যখন যেতে তো হবেই। আমাদের রিসেপশন এরিয়াটা বেশ বড়, দেখো দুদিকে দুটো সোফা সেট দেওয়া রয়েছে, এদিক দিয়ে এন্ট্রান্স, এখান থেকে গণপতির মূর্তি বসানো আছে। চলো, মানে কার নিয়েছিস কেন? বসে নিচ্ছে, আমি তো চার্জ দিয়ে আসলাম, ওই জন্য লাগবে না বলে ফোনটা আমার। দরকার ছিল না এটা। শুনতেই পাইনি মনে হয়। চুপ, বসে আবার দোকানও হয়ে গেছে। বাবা, অটো স্ট্যান্ডটা ছিল এখানে। চলো লোক অনেক কম, দেখেছ তাই না? হ্যাঁ, কেন নিউ দীঘা থেকে লোক আসতে দিচ্ছে না কেন? মাসির বাড়িও করেছে। দারুণ তো, সামনে দেখো কি সুন্দর সাজানো। দেখ কি সুন্দর সাজিয়েছে শান্তু, মন্দিরের সামনেটা দারুণ লাগছে। বিউটিফুল বিউটিফুল, অপূর্ব। ওখান থেকে অনেকটা আসতে হয় নাকি? ওটা ফার্স্ট গেট। এর সামনে কত লোক দেখো। ওরে বাবা, এখানে হচ্ছে জুতো রাখার লাইন, দেখো গিজগিজ করছে মাথা। সব জুতো খুলে খুলে রেখে দিয়েছে যেখানে সেখানে। বাহ, কি সুন্দর করেছে গো। ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, যতটুকু অ্যালাউ আছে আমি ঠিক ততটুকুই করব, তার বাইরে আমি এক ফোঁটাও করব না। যদি পারমিশন থাকে তবেই করব, যদি পারমিশন না থাকে তাহলে সরি, আমি দেখাতে পারলাম না। তার কারণ যেটা রুলস সেটা মেনটেন করা আমাদের কর্তব্য। ও খুব সুন্দর করেছে গো, দারুণ করেছে। এটা ক্রিসমাস মনে হচ্ছে যেন ক্রিসমাসের জন্য সাজানো, যেমন কলকাতা সাজানো থাকে পার্ক স্ট্রিট, সেরকম সাজানো। তো ডবল পাওনা পেলাম আমরা। ফাইনালি দীঘার মন্দির, জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করেছি। ওয়াও, কি সুন্দর কি সুন্দর গো। দারুণ 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 ছাড়া আর কিছুই বলতে পারছি না আমি। দারুণ, পুরোটা ঘুরে দেখো, দারুণ দারুণ।
দারুণ, খুব সুন্দর, সার্থক। এইবার দীঘা আসতে ভালো লাগবে এই মন্দিরটার জন্য। আমি এত দীঘা ঘুরেছি, আমার দীঘা আসতে আর ভালো লাগতো না। সামনে চলে এসেছি, মন্দিরের একদম সামনে চলে এসেছি আমরা। ওফ, কি সুন্দর যে লাগছে, কি বলবো, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, খুব যা যাবে এখান থেকে আরো সুন্দর লাগছে। যত সামনে যাচ্ছি তত যেন আরো সুন্দর লাগছে। ছবি তোলা চলছে, দেখো এই যে মা আর ছেলে ছবি তুলছে। অপূর্ব জায়গাটা, ভালো করেছে মন্দিরটা, খুব সুন্দর করেছে। অনেকগুলো তুলে দিয়েছি, যেটা ভালো লাগবে সেটা নিন। মূল মন্দির হচ্ছে অন্ধকার আসবে, কিছু করার নেই, তুই তো আলোর উল্টো দিকে দাঁড়িয়ে আছিস। মূল মন্দির হচ্ছে এইটা। কিছু করার নেই, তুই আলোর দিকে দাঁড়া, ওই ভিতরে ছবি তোলার জায়গা আছে। চারিদিকে ভালো ভিড় আছে, তাই না? চারিদিকে ভালো ভিড় আছে, তাই না বাবা? যত ভিড় দেখছি সেইখানে, রাস্তাঘাট পুরো ফাঁকা, রাস্তাঘাটে কোনো ভিড় নেই। আমি ভাবছিলাম মনে হয় পুরো ফাঁকা মনে হয়, দেখছি যে বেশ ভালোই ভিড় আছে। চলো চলো চলো, এই যে মন্দির, মূল মন্দির দেখেছো? এই হচ্ছে মূল মন্দির। ওই মন্দিরটাও খুব সুন্দর। কেমন লাগছে? খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু এটা যদি ঠান্ডা না হয়, গরম হতো আরো বেশি ভালো লাগতো। ঠান্ডা তো যদি শীতটা বেশি লাগছে। গরমকালে আসতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, গরমকালে আসতে হবে, বর্ষাকালে আসতে হবে, সব কালে আসতে হবে। এবার দীঘা আসতে ভালো লাগবে, আমার জন্য দীঘা আসতে একদম ভালো লাগতো না, এখন ভালো লাগে। চলো একই জায়গায় দাঁড়িয়ে থাকি না, একই জায়গায় না, চলো সামনের দিকে থেকে যতটা পারি দেখিয়ে দিই তোমাদের। এই যে এই যে জগন্নাথের মুখটা দেখা যাচ্ছে, জয় জগন্নাথ। চলো মন্দিরে যাই, ক্যামেরা বন্ধ করে দিতে বলেছে, চলো ক্যামেরা বন্ধ করে দিই। চলো যাই বন্ধুরা, ভেতরে যাই। তোমরা যারা যারা দেখোনি এসে দেখে যেও, সামনে নিজের চোখে বাবাকে ঠাকুরকে দর্শন করে যেও। চলো, সুন্দর পদ্ম, পদ্ম পুকুর। গেটে তো ভিডিও করা যায় না, ভিডিও করা যায়। বেশ বড় সড়ো মন্দির চত্বরটা, আর একদম টিপটপ পয় পরিষ্কার, তো ওই জন্য খুব ভালো লাগছে। এপাশ দিয়ে কি সুন্দর দুদিক দিয়ে জল দিয়ে এরা পদ্ম ফুল, পদ্ম পাতা দিয়ে রেখেছে, ভাল লাগছে খুব। দিনের বেলা বিকেলবেলা খুব ভালো লাগবে। শান্ত ভিডিও করছে ওদিকে। সুন্দর বানিয়েছে, কতবার বলা হয়ে গেল আমার এই কথাটা। বিউটিফুল করেছে কিন্তু ভালো, তাই না? দারুণ করেছে। এটা হচ্ছে মেন মন্দির। সবই ঠিক আছে, ঠান্ডাটা একটু বেশি লাগছে আমাদের। আমার ছেলের কান যন্ত্রণা করছে আর আমার পা যন্ত্রণা করছে, অনেকক্ষণ থেকে খালি পায়ে হাঁটছি তো, তাই জন্য। বাদ বাকি সব ঠিক আছে। হ্যাঁ, এক কথায় অনবদ্য। চলো এবার আমরা মেন মন্দিরে প্রবেশ করব। চলো, ওই দেখো পতাকা, ধ্বজা উঠছে। জগন্নাথ দর্শন আমাদের সম্পন্ন হলো। ভেতরে ক্যামেরা করতে বারণ করছে, তবুও কিছু মানুষ আছে অগ্রাহ্য করে ক্যামেরা করছে, যেটা আমি একদম পছন্দ করি না। যেটা বারণ করছে সেটা কেন করবে, করেই যাচ্ছে ক্যামেরা, শুনছে না। যাই হোক, চলো এখন আমরা যাই, কোথায় যাব জানি না, যাই। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর।
ওভারঅল অনেকবার বললাম আমি ভীষণ সুন্দর কথাটা, কিছু মনে করো না তোমরা। বাবা এই ঠান্ডার মধ্যে আমার বসার ইচ্ছা নেই, বসতে হলে আমার ছেলে বলছে মা তোমার বসার ইচ্ছা আছে, না এই ঠান্ডার মধ্যে আমার বসার ইচ্ছা নেই, একদমই বসার ইচ্ছা নেই। মন্দিরটা খুব ভালো লাগছে আমার, মন্দির চত্বরটা সত্যি খুব সুন্দর করেছে, একদম টিপটপ পরিষ্কার। যখন আবার অন্য কোনো সময় আসবো, তো শীতকালে তো আর আসবো না, আবার কোনো সময় গরম বা একটু হালকা হালকা বৃষ্টি বর্ষাতে আসবো, সেই সময় এসে মন্দিরে অনেকক্ষণ সময় কাটাবো, খুব ভালো লাগছে। লাইন না, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এইখান থেকে কিছু একটা আছে ওই দিকটা, চলো দেখে আসি। যাবো না কেন, এসছি যখন সবটাই দেখে যাবো। 4 ঘন্টার রাস্তা, তবু সবসময় তো আর আসা হয় না, এসেছি যখন ভালো করে ঘুরে দেখে যাই, অসম্পূর্ণ না রাখবো। কেউ জিজ্ঞেস করলে বলবো হ্যাঁ সবটাই ঘুরে এসছি। কেমন লাগছে বলো? দারুন দারুন, ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে গো, হ্যাঁ, ভালো সত্যি লেগেছে, খুব ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে। হ্যাঁ। মন্দিরটা কাজকর্ম খুব ভালো করেছে। হ্যাঁ, মন্দির দর্শন কমপ্লিট, আর ঘোরাঘুরি করতে এখন ইচ্ছা করছে না, তার কারণ খুব ঠান্ডা লাগছে, যেমন পায়ে ঠান্ডা লাগছে, পুরো মার্বেল তো, আর এমনিতেও ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে খুব। চলো এবার আমরা বেরিয়ে যাব, যদি সম্ভব হয় ঠাকুর চায় তাহলে কালকে আরেকবার আসবো, দিনের বেলা, একদম দিনের বেলা আসবো, এটা অন্যরকম ফিল আসবে দিনের বেলা, দিনের বেলা আসবো। পদ্মপুকুর, তুই কোথায় যেতে চাইছিস? দিনের বেলা না আসলে পড়ে যায়। কত লোক দেখো। এবার একটু সমুদ্রের পাড়ে যাই, বসি, চা খাই। চা খাবি না? একটু কিছু খেয়ে চলে আয়, একটা চাটা খেয়ে চলে আয়, বেশি দূর না, কাছাকাছি। ছেড়ে দা ছেড়ে দা, চলে যা চলে যা। আমার এবার আমরা একটু সমুদ্রের পাড়ে যাই, চা খাই। শান্তু চলে গেছে, শান্তুর ভাল লাগছে না, ঠান্ডা লাগছে, ও চলে গেছে, ও হোটেল রুমে গিয়ে ভিডিওর কাজ আছে, ওর ভিডিও কাজ করবে, তাই চলে গেছে আরো তাড়াতাড়ি। আর আমরা কি করবো এখন গিয়ে, মাত্র 6:30 বাজে, চলো একটু বসি, এটা ওটা করি। বসে গেছি চায়ের দোকানে চা খেতে। চাদরটার মধ্যে পড়েছে দেখো, काटकुल मेरे दीजिए तो वेट ठीक लीजिए तो है बाबूदा का पास दे दिया है, आप जब बोलिएगा रुकिए रुकिए हम भेजें मोबाइल आप चाहिएगा का उनके तक हम चाहते এই যে ভালো হয়েছে চাটা, হ্যাঁ চাটা ভালো হয়েছে, চাটা খুব ভালো হয়েছে, কিন্তু মিষ্টিটা বেশি হয়ে গেছে। তোমার জন্য ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, কারা তোমরা এরকম ভ্যান থেকে মাছ ভাজা কিনে খেয়েছো? এই যে সমুদ্রে ঘুরতে এসে কারা তোমরা এরকম ভ্যান থেকে মাছ ভাজা কিনে খেয়েছো, আমাকে কমেন্ট করো। আমরাও খেয়েছিলাম, অনেক বছর আগেকার কথা বলছি, আমরা খেয়েছিলাম। সেই মাছ ভাজা খেয়ে রাত্রিবেলা আমাদের সবার শরীর খারাপ করেছিল। এই মাছ ভাজাগুলোর মধ্যে কি কেমিক্যাল দেওয়া থাকে কে জানে, এগুলো হজম হতে চায় না। আর এখানে দেখো কি সুন্দর বাচ্চাদের ছোট ছোট গাড়ি, যেই বাচ্চা এখান থেকে যাচ্ছে সেই বাচ্চাই কান্নাকাটি করছে তার মায়ের কাছে, বাবার কাছে গাড়ি চড়বে বলে, এত অ্যাট্রাকটিভ করে রেখেছে। এখানে দেখো বসেছে ব্যাগের দোকান, ব্যাগের দোকান গিয়ে আমি দাম করলাম ব্যাগের, ও বা কত দাম ব্যাগের, এর থেকে তো আমাদের মধ্যমগ্রামে ব্যাগের দাম কম। তো দীঘা বলে কথা, টুরিস্ট এলাকায় সব কিছুরই দাম আমার মনে হয় বেশি। আর সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে এখানে কম নেই কোনো কিছু, সব জিনিস একদর। তো আমরা মাছ ভাজা ওখান থেকে খেলাম না, কারণ আমরা বাজার থেকে মাছ কিনে আমরা হোটেলে দিয়ে দেবো। হোটেলের দাদারা খুব ভালো, আমাদেরকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার সার্ভ করছে, যেটা আমরা বাইরে গিয়ে খাবার আমাদের কোনো দরকার পড়ছে না। দুপুরেও আমরা রান্না বান্না করিয়ে খেয়েছি, তোমরা দেখেছো, ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, আর ইলিশ মাছ কিনেছিলাম, ইলিশ মাছের ঝোল করে দিয়েছিল বেগুন দিয়ে, আর ইলিশ মাছ ভাজা, খুব ভালো খেয়েছি। কালকেও তাই করবো। তো প্রথম দিনের ঘোরা দীঘা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল।
মানে প্রথম দিনটা কমপ্লিট, কালকের দিনটা রয়েছে। আমরা কালকের দিনে সারাদিন ঘুরবো, অনেক জায়গায় যাব, তোমাদের সঙ্গে ভিডিও তো অবশ্যই শেয়ার করব। আর আজকে মন্দির গেছিলাম, মন্দিরটাও ভীষণ সুন্দর করেছে। জয় জগন্নাথের জয়। ঠাকুর না থাকলে কোনো জায়গার মাহাত্ম্য থাকে না, এটা হচ্ছে সত্যি কথা। দেখো এখান থেকে আমি একটা ক্লিপ নিলাম, এই যে কি সুন্দর, প্রত্যেকটা ক্লিপই সুন্দর। কিন্তু আমাদের চুল কম, সব ক্লিপ হয় না আমার মাথায়, এই জন্য এটা নিলাম। যাই হোক, এই দিদি ভাইয়ের থেকে নিলাম। দিদি ভাই এখানকার, তুমি এখানকারই? কত দূর বাড়ি? এই গ্রামের বাড়ি, মানে এই দীঘার পাশে কিন্তু ভিতরে গ্রামের আচ্ছা, দিকে। তারপরে এইসব বিক্রি করে তোমার বাড়ি চলে যাবে। কখন বাড়ি যাও? এখন তো ঠান্ডা, 9টার সময় আর কেউ থাকবে না। হ্যাঁ, ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে যাবে। এখন তো 7টা 7:30 বাজে। হ্যাঁ, এই ঠান্ডায় বসতে ভালো লাগে না, গরমে ভাল লাগে বসতে, তাই না? হ্যাঁ। ঠান্ডায় ভাল লাগে না বসতে গো। বন্ধুরা, এখন আমরা একটু মাছ ভাজা খাবো, তাই বাজারে এসেছি। একটু টমেটো নেব, পেঁয়াজ নেব, আর মাছ নিয়ে যাব। কাঁচা মাছ কিনে নিয়ে ওই হোটেলে দিয়ে দেবো, ওরাই গুছিয়ে গাছিয়ে ভেজে টেজে একদম রেডি করে সুন্দর করে দেবে। এখন বাজে 7টা, তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। এত ঠান্ডা লাগছে না, এখন আর ভাল লাগছে না। মা মাগো, ওই যে চলো, অল্প কিছু মাছ এখন রাত্রেবেলা, না অল্প কিছু কিন্তু ভালোই বাজার বসেছে, ভালোই বসে। দিনের বেলা রাত্রেবেলা ভালোই বাজার বসে, 2-4টে দোকান মনে হয় রাত্রেবেলা বসে না, তাই না? হ্যাঁ, কত করে জানো? সকালবেলা এই দোকানগুলো বসেছিল, রাত্রেবেলা সব দোকান বসে না। এই যে ক্যামেরার এই সামনে আনলে না, পমফ্রেট মাছ ভাজা হবে। হ্যাঁ, না, পমফ্রেট খাবো। না, চলো ওদিকে দেখি কি কি আছে। আমি মাছ বেশি নেই, এই আবার কাটিয়ে দিতে হবে। রাত্রেবেলা এরকম থাকে, রাত্রেবেলা। চলো ভোলা মাছ নিই এখান থেকে, অনেক দোকান তো বসেনি, এই দোকান থেকে নিয়ে নিই। ভোলা কত করে গো? তো মাছ কিনছে দেখো আরেকজন, মাছ ভাজা খাবো। মাছ ভাজা খাবে। নেই খুচরো দাদা, তুমি দাও খুচরো। 10 টাকা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, 10 টাকা দিচ্ছি। তুমি আমাকে এই 10 টাকা খুচরোটা দাও। দিলে ওর কাছ থেকে যাবে, বোঝো না একটুখানি। সব সময় নেই, আমাদের থেকে দিলে হবে। ছেলেরা তো সবসময় খরচা করে, একটু দিচ্ছে যখন দিক না। সবসময় কি খেলে হবে? দিতেও তো হবে, মাঝে মাঝে। নিয়ে নিলাম 2-3টে ভোলা, ভোলা দিয়ে আমরা অল্প করে ফ্রাই দিয়েছি, করে কেন বলো তো, বেশি না, খেলে পেটে ডিস্টার্ব দেরি করে হয়। খাওয়া হয়েছে তো। এখান থেকে দেখো আমরা শসা, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিচ্ছি মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য। ওই যে নিয়ে নিলাম শসা, পেঁয়াজ, টমেটো। ঠিক আছে, এখানে সব সবজি আছে। কত হয়েছে দাদা? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা এই 50 টাকা বিল হয়েছে। চলে গেছে, ভালো লাগছে। তার মধ্যে এই পুজো মন্দিরে গিয়ে ভাবলাম তোমাকে শসা, ভিডিও পেঁয়াজ, করবো। টমেটো 50 টাকা বিল হয়েছে। এখানে গাজর ফাজর রয়েছে, সুন্দর লাগছে, কিছু লাগবে চারিদিকে তো না। একদম পাথর তো, এখন আমরা এসে গেছি বাজারে বাজারে। যেতে হয়েছে, দেখতে পাচ্ছি না। চলো, উপরে তো? মাকে ফোন করেছি। চলো, কেনাকাটি হয়ে গেছে আমাদের। এই যে 2 পোটলা, এবার আমরা হোটেল রুমে যাই। প্রচন্ড ঠান্ডা, সবাই পুরো ফাঁকা। দেখো এই চত্বর পুরো ফাঁকা, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। এসে কিন্তু বাজেনি, 7:30 মতো বাজে, 7:30 কি 8:45 মতো বাজে। আর এই বাজার চত্বর এত ভিড় থাকে, সেখানে পুরো ঠান্ডা, বাজার পুরো ফাঁকা। 7:30টাও বাজেনি, 7:15 বাজে। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের আর ভালো লাগছে না বাইরে, এত ঠান্ডা লাগছে না। যাই, আমাদের তো ভিডিওর কাজও আছে, ভিডিওর কাজকর্ম করি, করে এইগুলো খাবারগুলো খাই, খেয়ে 3 জনে বসে বসে গল্প করবো। অ্যাকচুয়ালি এত ঠান্ডায় ভালো লাগে না। আর নিচে নামবো না, এখন যাব, ছেলে আছে। হ্যাঁ, মাছ ভাজা করতে করতে দিয়ে এসেছি, আর চা বলে এসেছি। আর একবার একটু চা খাবো হোটেল রুমে বসে ফ্রেশ হয়ে, আর মাছ ভাজা করে দেবে, ওইটাই এখন সন্ধ্যাবেলা খাবো আমরা। 7:15 বাজে মাত্র। আর রাত্রেবেলা আমরা রুটি আর তরকা অর্ডার করে আসলাম, রুটি আর তরকা রুমে পাঠিয়ে দেবে। আর একটু ভাত রয়েছে, এইটাই 300।
হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে চলো। ওরে বাবা কি ঠান্ডা লাগছে শান্টুরে, সমুদ্রের পাড়ে বসতে পারছি না, বিভৎস ঠান্ডা লাগছে। খুব ভালো করেছিস তুই যাসনি বাবা, খুব ঠান্ডা লাগছে খুব, আমরা বসতেই পারলাম না, চলে এলাম লাস্টে বাধ্য হয়ে। হ্যাঁ চা, চা খাবি তো? একটু চা খা, ঠান্ডার মধ্যে একটু চা খা, ভালো লাগবে। চা বলে এসেছি আমরা, বুঝলি। ছেলে আমার সঙ্গে নেই বলে আমার আরো ভালো লাগলো না, তাই জন্য আরো তাড়াতাড়ি চলে আসলাম। ছেলে থাকলে হয়তো একটু বসতাম। যাই হোক চলো, এখন হাত পা ধুই, ফ্রেশ হই, হয়ে একেবারে কম্বলের তলায় বসে বসে তিনজনে মজা করি, আনন্দ করি। একটাই এই হোটেলটা, এই রুমটার মধ্যে একটাই ডিস্টার্ব আমার লাগছে, সেটা হচ্ছে আর একটা আলো। এই দেওয়ালে যদি আর একটা আলো থাকতো তাহলে খুব ভালো হতো। লাইটটা একটু কম, ওই লাইট দুটো জ্বালিয়ে দাও তো, দেখো তো ওই লাইট দুটো জ্বালিয়ে দিলে গিয়ে হয় কিনা। চলো দেখো, ভাই আমাদের চ্যানেলগুলো সব সাবস্ক্রাইব করে নিচ্ছে দেখার জন্য, ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক। ভাই আমাদের মাছ ভাজা দিতে এসছে, সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিচ্ছে। ইউটিউবে হচ্ছে আর এখানে দেখো মাছ ভাজা চলে এসছে আমাদের। হ্যাঁ চা খাবো না? হ্যাঁ নিয়ে আয় শান্টু চাগুলো। চা নিয়ে এসছি, চা এখন খাচ্ছে। এই দেখো দেখো চা খাচ্ছে কেমন আদর করে। প্রচন্ড ঠান্ডা আজকে। শান্টু মনে আছে ছোটবেলা তোকে বাপি চা খাওয়া নিয়ে কি করতো, আর তোর মেসে তোর পিছনে লাগতো কেমন? বুটু বুটু তোর বাবা এসছে, তোর বাবা এসছে, চা খা চা খা বুটু। বাবা ছোটবেলায় যাতে চা না খায়, বড় হলে তো নিশ্চয়ই খাবে চা। ওর মেসো ওর পেছনে কি লাগতো, আর ওর বাবা চা, আর ও চা খাওয়ার জন্য তখন পাগল ছিল, একটুখানি চা খাওয়ার জন্য। এখনো ভালোবাসে না চা খেতে, একদমই পছন্দ করে না। আর এদিকে দেখো এই যে শসা, পেঁয়াজ আর টমেটো, একটাই শসা কাটবো, হ্যাঁ, আর পেঁয়াজ আর দুটো পেঁয়াজ, দুটো টমেটো কাটবো। মাছ ভাজাটা দেখি একটু, মাছ ভাজাটা এখানটা দাও। মাছ তুমি খাবে না? এই পুরো চাটা আমি খাবো না গো। এদের সব ভালো, এদের একটা জিনিস খারাপ, এরা হচ্ছে মাছগুলো না তেলে, সাদা তেলে ভাজে। সাদা তেলে ভাজলে না সেটা স্বাদ হয় না, সর্ষের তেলে ভাজলে মাছটা ভাজাটা স্বাদ হয়। ঠিক আছে, তো এখন আমরা এই মাছ ভাজা খাবো আর চা খাবো, খেয়ে এখন আমরা তিনজনে গল্প করব। তিনজনে গল্প করবো না, তিনজনের মতন কাজ করব। শান্টুর কাজ করছে, তোমার দাদার কাজ করবে, আমি আমার কাজ করবো। আমি এই বসে গেছি অলরেডি, আমি কালকের ভিডিও এডিট করতে অলরেডি বসে গেছি, কম্বলের তলায় চাপাচুপি দিয়ে বসে গেছি। খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে এডিট করে একদম কমপ্লিট করে শিডিউল করে ভিডিও কমপ্লিট করে রেখে দেবো, যাতে কালকে আর হাতই দিতে না হয়। আর আজকে রাত্রেবেলা রুটি আর তরকা অর্ডার করে এসেছি আমরা, আর ভাত আর মাছের ঝোল অনেকটা রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে খাবারটা নষ্ট করলে খুব খারাপ লাগে। তোমার দাদা বলছে কি তুমি এগুলো বন্ধুদের দেখাবে, বন্ধুরা কি মনে করবে? আমি দেখো খাবারটা, ইলিশ মাছের ঝোল অনেকটা রয়ে গেছে, আর অতটা ইলিশ মাছ কখনো দুজনে খাওয়া যায়? খাওয়া যায় না। তবুও আমরা 2 পিস 3 পিস করে খেয়েছি, 2 পিস 3 পিস তিনজনে ভাজা খেয়েছি, আর আমি 2 পিস ঝোলে খেয়েছি, তোমার দাদা এক পিস খেয়েছে। তো তবুও শেষ হয়নি, এখনও মনে হয় 3 পিস মাছ আছে, ওই দিয়ে ভাত দিয়ে, রুটি দিয়ে, তরকা দিয়ে, সব দিয়ে মিলেমিশিয়ে আমরা ডিনার করব। যখন ডিনার করব তখন আবার তোমাদেরকে দেখাবো, তো তখন আবার আসবো, এখন আর আসছি না এর মধ্যে। এই যে কাটা হয়ে গেছে, সব কমপ্লিট, এবার খাওয়ার পালা। এটা হচ্ছে ভোলা মাছ ভাজা, স্যালাড। এখন আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে কাজে বসবো, সবাই যে যার কাজে বসবো। কাজ কমপ্লিট করে তারপরে আবার খাবো, খেয়ে ঘুমাবো। বন্ধুরা দেখো, রাতে ডিনার নিয়ে আমরা বসে পড়েছি। এখানে আছে রুটি, তরকা, পেঁয়াজ লঙ্কা, আর এই যে তোমাদের দাদা দেখো বসে পড়েছে খেতে। শান্ত তুই কি খাবি? ভাত খাবি? ভাত খাবি তো? তাহলে চল চল চল, কি খাইয়ে দেবো তোকে আমি? তাহলে তো খুব ভালো হয়, বল। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নে। তোকে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খা না, ইলিশ মাছ নিজে নিজে খা শান্তু, খাওয়ানো খুব টাফ। কেন বলতো? ওই ইয়ে হয়। তুমি একটা কাজ করো না, তুমি এমনি খাইয়ে দাও, তারপর মাছটাও বেঁচে খেয়ে নেবে নাকি? মাছ বেশ আবার হাত দেবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করি। চলো খাও, শুরু করো। আর এখন বাজে হচ্ছে 10:27, এই দেখো 10:27, একটু আগে খেয়ে নিই, বাজে। খেয়ে দিয়ে আবার একটু কাজ করবো। হ্যাঁ কাজ আছে এখনো আমাদের। হ্যাঁ ফেসবুকে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রেখে তারপর সব ইউটিউবে বসিয়েছি। ঠিক আছে, তো সন্ধ্যেবেলা যে খেলাম না মাছ ভাজা, ওগুলো খেয়ে আমার পেট পুরো ভর্তি। এখানে অল্প কটা রুটি, 5টা রুটি আনা হয়েছে। এই 5টা রুটি দুজনে মিলে খাবো, 2-3টে এরকমভাবে। আর শান্তুকে ভাতটা মেখে আমি একটু খাইয়ে দেবো, তাহলে আমার ছেলেটা পুরো ভাতটা খেয়ে নেবে, না হলে ভাতটা খেতে চাইবে না। তো যাই হোক, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে কি করতে রাত্রিবেলায় তরকা রুটি খাচ্ছে, তার সাথে সস কি নিচ্ছে? কি
যা দিয়েছে তাই দিয়ে খেয়ে নাও। চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন দিন, নতুন সব কিছুর সঙ্গে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। দীঘাতে প্রথম দিন আমাদের কমপ্লিট। প্রথম দিনে 2টো ভিডিও দিয়ে দিলাম, দেখেছো তো? কালকেও এরকম 2টো ভিডিও করব, আর বাড়ি যাওয়ার দিন একটা ভিডিও করবো, মানে টোটাল 5টা ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে দীঘার। চলো এখন টাটা, খাওয়া দাওয়া করে একটা ঘুম লাগিয়ে দিই, কারণ উঠেছি তো অনেক ভোরে, দুপুরবেলাও সেরকমভাবে শুইনি। বাসে অবশ্য ঘুমাতে ঘুমাতে এসছি যদিও, কিন্তু তাও রাতের ঘুমটা হচ্ছে মেন ঘুম। চলো টাটা, কালকে দেখি কি কি করতে পারি। এখন থেকে আগে থেকে বলবো না কি কি করতে পারবো, যা যা করতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, গুড নাইট।